সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, আর আমরা সারা বিশ্বের এই মাস আসার পর বিভিন্ন ধরনের মুসলমানদেরকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে দেখি। আজকে আমি সংক্ষিপ্ত আকারে এখানে এই দিনে মুসলমানের করণীয় কী, যা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেই সকল কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভাইয়া বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণের জন্য যা দরকার তিনি সব আমাদেরকে বলে গেছেন। কোনো জিনিস আমাদের জন্য লুকায়নি, সব কিছু পরিষ্কার করে আমাদের বলে দিয়েছেন। মুহররম মাস আসার পরে যে সমস্ত কাজগুলা আমাদের মুসলমান ভাইদের বা মুসলমান দেশে লোকেরা করে, সেই কাজগুলা ভিতরে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদের করতে, সেটাই একমাত্র গ্রহণযোগ্য হবে আল্লাহর নিকট, এবং এই কাজ যারা করবে তারা একমাত্র সওয়াবের অধিকারী হবে। তাছাড়া অন্য যত কাজ করা হচ্ছে যেগুলো কোরআন এবং সুন্নাতের বহির্ভূত, সেই কাজগুলো করার দ্বারা কোনো সওয়াব পরকালে পাবে না, যেহেতু কোরআন সুন্নাহ সম্মতিত, কোরআন এবং হাদিস দ্বারা এই সকল কাজগুলো প্রমাণিত নয়। প্রিয় ভাইরা, আশুর একটি স্মরণীয় দিন, যা রাসূল ইসলামের নবুয়তের পূর্বেও জাহিলি যুগেও এই দিনকে মানুষ সম্মান করত। বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে ইসলামের শুরু জামানায়, অর্থাৎ রাসূল ইসলামের মক্কার জীবনের প্রথমে মুশরিকরা যখন রোজা রাখতো, আল্লাহ রাসূল তাদের সাথে সাথে রোজা রাখতেন, কিন্তু তিনি কাউকে রোজা রাখার নির্দেশ দেননি। কিন্তু রাসূল ইসলাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে যাওয়ার পর তিনি লোকদেরকে এই দিনে রোজা পালন করার জন্য নির্দেশ দিলেন, এবং এটার জন্য তদারকি করেছেন, যারা কে রাখলো না সে ব্যাপারে আল্লাহ রাসূল তদারকি করেছেন। অতঃপর হিজরতের দ্বিতীয় বৎসর যখন রমজান রোজা ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনের রোজা সম্পর্কে লোকদেরকে ইখতিয়ার দিলেন, যার ইচ্ছা সে রাখবে আর যার ইচ্ছা সে ছেড়ে দিবে। কিন্তু এই দিনে রোজা রাখার ব্যাপারে রাসূল ইসলাম ফজিলত বর্ণনা করেছেন যে সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তার বিগত এক বৎসরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামগণ রেখেছেন এবং আমাদেরকে রাখতে বলেছেন। কিন্তু রাসূল ইসলামের মদিনার জীবনের, অর্থাৎ হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন এই আরব ইহুদিদের এই দিনকে সম্মান করার ব্যাপারে আল্লাহ রাসূল জানতে পারলেন, তখন তাদেরকে জিজ্ঞেস করেন, মা হাযা ইয়াউম আল্লাযী তাসুমু, এইটা কোন দিন, যে দিন এই দিনে তোমরা রোজা রাখো, এই দিনটাকে তোমরা উৎসব হিসাবে পালন করতেছ? তারা উত্তর দিল, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামা মূসা শুকরান লিল্লাহ ফানাহনু নাসুমু। উত্তরে তারা বলল যে এটা একটি ঐতিহাসিক দিন, একটি নেক দিন, ভালো দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী মুমিনদেরকে এবং তার ঈমানদার সাথীদেরকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন, এবং ফিরআউন এবং তার দলকে দরিয়ায় ডুবাই মেরেছেন। সেই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একদিন রোজা রেখেছেন, তাই আমরা রোজা রাখি। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা মূসা সাল্লাল্লাহু আনুগত্যের ক্ষেত্রে তোমাদের চেয়েও আমরা বেশি হকদার। তারপর আল্লাহ রাসূল বলেছেন, ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে 10 তারিখ তো রাখবো, তার আগে অবশ্যই 9 তারিখেও রাখবো। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, তোমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য এই 10 তারিখের পূর্বে একদিন অথবা 10 তারিখের পরে একদিন রোজা রাখো। প্রিয় ভাই বোনেরা, এই হাদিস দ্বারা সার কথা হলো এতটুক যে আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে যা করা হচ্ছে, তার মধ্যে সঠিক হাদিস দ্বারা যে প্রমাণিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন, এবং এই দিনে রোজা পালন করার দ্বারা কী লাভ সেটা তিনি বর্ণনা করেছেন। অতএব এই এবং পরবর্তী বৎসরে আসলে শুধু 10 তারিখ না 9 তারিখ তিনি রোজা রাখবেন, সেটার পাক্কা ইরাদার কথা তিনি প্রকাশ করেছেন। কিন্তু পরবর্তী মুহররম আসার পূর্বেই তিনি আল্লাহর সাক্ষাতে চলে গিয়েছেন, পরবর্তী মুহররম পর্যন্ত তার হায়াত আর ছিল না। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই দিনে রোজা পালন করা এটি হলো। তবে এখানে একটি বিষয় হলো, এই রোজা পালন করার 3টি স্তর রয়েছে।
একটি হলো 9 তারিখ এবং 10 তারিখ। কেননা আল্লাহ রসুল স্পষ্টভাবে বলেছেন লা ইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আগামী বছর পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ অবশ্যই রোজা রাখবো। তাইলে উত্তম হলো 9 এবং 10 রোজা রাখা। দ্বিতীয় নম্বর হলো 10 এবং 11 তারিখ রোজা পালন করা, কেননা এটা ইহুদিদের বিরোধিতা করার জন্য, তাহলে 10 এবং 11 তারিখ রোজা পালন করা সেটাও জায়েজ। তৃতীয় নম্বর, কোনো ব্যক্তি যদি কর্মব্যস্ততার কারণে 2 দিন রোজা রাখতে না পারে, তাহলে শুধুমাত্র যদি আশুরের দিনও রোজা রাখে সেটাও মুহাক্কিক উলামা কেরাম এটাকেও জায়েজ বলেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উল্লেখ করে বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে আশুরা রোজার ক্ষেত্রে, তাহলে 1 দিন রোজা পালন করাও জায়েজ, তবে উত্তম হলো 2 দিন রোজা পালন করা ইহুদির বিরোধিতা করার জন্য। এই হলো এই দিনের করণীয়, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া ফেরাউনের এবং মুসা ইসলামের নাজাত এবং ফেরাউনের ডুবার ক্ষেত্রে সেখানে আরেকটি ছোট্ট ইবরত এবং উপদেশ আমাদের জন্য রয়েছে, যে ফেরাউন নীল দরিয়ায় ডুবার সময় ঈমান এনেছিল, কিন্তু আল্লাহর কাছে তার ঈমান গ্রহণযোগ্য হয়নি। কেননা আল্লাহ পাক বলেছেন, কোরআন কারীমে বলেছেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কিন্তু আল্লাহ কি বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। প্রিয় ভাইরা, এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত হলো যে ফেরাউন নীল দরিয়ায় ডুবার সময় তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। এর দ্বারা প্রমাণ হলো যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে কোনো ব্যক্তি যদি ঈমান আনে, এই ঈমান আল্লাহর দ্বারা গ্রহণযোগ্য নয়। তাই এখান থেকে আমাদের জন্য উপদেশ হলো, সেই মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই প্রত্যেকের জন্য উচিত আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে নেওয়া। তাই আমরা সবাই রোজা রাখার সাথে সাথে আল্লাহর কাছে নিজের বিগত জীবনের গুনাহের জন্য বিশেষভাবে তওবা করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই দিনের কোরআন ও সুন্নত মোতাবেক যে আমলগুলো আছে তা পালন করার তৌফিক দান করুক। কোরআন ও সুন্নাহ বহির্ভূত যত কাজ আছে পৃথিবীর যত মানুষই করুক না কেন, যারাই করুক না কেন, সেই সকল কাজগুলো বর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।